জুলাই সনদ সইয়ের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলেন, একটি দল জুলাই সনদে সই না করলেও আগামী জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তবে ছোটখাটো ভিন্নতা দূর করে আগামী নির্বাচনকে অর্থবহ করতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শনিবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি অভিযোগ করেন, সনদসই অনুষ্ঠানে সংসদ ভবন এলাকায় যারা বিশৃঙ্খলা করেছে তারা জুলাই যোদ্ধা ও ছাত্র নামধারী আওয়ামী ফ্যাসিস্ট। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফোক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এনসিপি এবং তিনটি কি চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। রাজধানীর গ্রিন রোডে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতির সংশোধন, একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া, এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে। এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যে আমরা একটা কালচারে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আগামী নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে দেশের, এমন প্রত্যাশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।